তুমি যদি পৃথিবীর সব কিছু পাও, আল্লাহরে না পাও, তুমি কিচ্ছু পাও নাই। কোনো কিছু পাও নাই, আল্লাহরে পাইছো, তুমি সব কিছু পেয়ে গেছো। কথা বলেন ঠিক? এ দুনিয়ার জিন্দেগি আপনি যতই বড় দামি মানুষ হন, একটা দিন আপনার এই দুনিয়ায় কোনো নাম নিশানা ছিল না। এখান থেকে 100 বছর আগে আমাদের ভিতরে কেউ দুনিয়াতে ছিল? আগামী 100 বছর পরে আমার আত্মবিশ্বাস বলে এখানের আর কেউ আমরা বেঁচে থাকবো না। আমাদের বয়স গড় আয়ুর যে হিসাব, ইল্লা মাশাআল্লাহ দুই একজনের যদি আল্লাহ বাঁচায় রাখে সেটা ভিন্ন কথা, কিন্তু আগামী 100 বছর পরে আমাদের কেউ এখানে বাঁচতে পারবো না। এখানে ধনী মানুষ আছে, গরিব মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, মূর্খ মানুষ আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, দুনিয়ার জীবন শেষ করা লাগবে। একই সময়ে আমি মরার পরে আমার সম্পত্তি আমার সন্তানেরা, আমার আহালেরা মিরাসে ভাগ করে নিয়ে যাবে। ওই একই সময়ে আমার সম্পত্তির হিসাব আমার কবরে দেওয়া লাগবে। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতন বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার ভিতরে মাটির তৈরি মানুষগুলোকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের মতো মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অথচ এই বনি আদমের ভিতরে অসংখ্য বদ অভ্যাস আছে যেটা আর অন্য অন্য মাখলুকাতের ভিতরে অনেক ক্ষেত্রে নাই। কুত্তা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণীর 2 নম্বরের প্রাণী। কি? কুকুর। অথচ কুকুরের ভিতরে এমন এমন কিছু ভালো গুণ আছে যেটা যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, সে মানুষ আল্লাহ পাকের ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কুকুরে মালিকের গোলামি করে। কি করে? মালিকের গোলামি করে। কুকুরে রাত্রে ঘুমায় না, আল্লাহওয়ালারাও কিন্তু রাত্রে ঘুমায় না। কথা বলেন ঠিক? আল্লাহওয়ালারা কি করে? রাত্রিবেলায় তাহাজ্জুদের পার্টিতে রাত কাটায় দেয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40টা বছর লাগাতার ইশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। শুধুমাত্র নবীরা ছাড়া আর যত মানুষ পৃথিবীতে আছে ঘুমাইলে উজু ভাঙে কিনা? উজু ভাঙে। তার মানে ইমামে আজম আবু হানিফা রাত্রিবেলায় ঘুমাইতেন, এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 1-2 দিন, 1-2 বছর, 40 বছর। বলেন সুবহানাল্লাহ। এজন্য কুকুরে রাত্রে ঘুমায় না, আর আল্লাহওয়ালারা রাত্রিবেলায় ঘুমায় না। তারা রাত্রি জাগরণ করে নামাজের মুসাল্লায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার ভিতরে দামি বান্দায় রূপান্তরিত হয়ে যায়, যাদেরকে আমরা ওলি নামে চিনি। আল্লাহর ওলি হইতে গেলে বংশমর্যাদা লাগে না, আল্লাহর ওলিতে হইতে গেলে সুন্দর চেহারা লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে সুন্দর কণ্ঠ লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে বিশাল শিক্ষিত হওয়া লাগে না। ঠিক না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কত বড় মানের ওলি ছিল। বেলাল হাবশীর বাড়ি ছিল ইথিওপিয়া। সে জায়গার মানুষ এখনো পর্যন্ত তাদের চেহারা কদাকার, ভালো চেহারা না। বেলালের ঠোঁট মোটা ছিল, পা ফাটা ছিল, কুৎসিত চেহারা ছিল, খাটো মানুষ ছিল, গলার আওয়াজ ভালো ছিল না। এরপরেও বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কবুল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এসেছেন, আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেছেন, সুসংবাদ দিতেছেন, আর বলতেছেন, বেলাল, আমি যখন জান্নাতে ছিলাম, তখন আমি জান্নাতে যখন হাঁটতেছিলাম, ভ্রমণ করতেছিলাম, আমি আমার সামনে দিয়ে তোমার পায়ের জুতার আওয়াজ পাইছি। বেলাল রে কোনো বংশমর্যাদায় জান্নাতের ভিতরে নিয়ে যাইতে পারে নাই।
বেলালরে কোনো শিক্ষাগত মর্যাদায় জান্নাতের ভিতরে নিয়ে যাইতে পারে নাই। বেলালরে কোনো বর্ণগত সুন্দর আকৃতির চেহারাতে বেলালরে কবুল করায় নাই। বেলালরে কবুল করাইছে বেলালের সাথে মালিকের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? বেলালের সাথে মালিকের সাথে কত বেশি সম্পর্ক হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষেরা কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, প্রত্যেকে তার নিজ নিজ কবরের থেকে সবাই উঠে ছুটাছুটি শুরু করে দিবে। আর সর্বপ্রথম আমি মুহাম্মদ আরবি, তার কবর থেকে আল্লাহ আমার কবর থেকে আমাকে উঠাবেন। আর আমার পাশ থেকে আনি ইয়ামিনি আবু বকর, আমার ডান পাশ থেকে আবু বকর উঠবেন। আনি ইয়াসারি ওমর, আমার বাম পাশ থেকে ওমর উঠবেন। আর বেলাল তাহতা কদামি, বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবেন। আশ্চর্যের বিষয় কি জানেন? আবু বকর তো আল্লাহর নবীর ডান পাশে ঘুমানো, ওমর আল্লাহর নবীর বাম পাশে ঘুমানো, কিন্তু বেলাল আল্লাহর নবীর কাছে ঘুমানো না, বেলাল সিরিয়ায় ঘুমানো। সুবহানাল্লাহ বলবেন না? সিরিয়ায় ঘুমানো, সিরিয়ায় কবরস্থ একটা মানুষ আল্লাহর নবীর সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর পায়ের কাছ থেকে ডুব মেরে উঠবে। সম্পর্ক কোনো শিক্ষাগত মর্যাদার না, সম্পর্ক বংশগত মর্যাদার না, চেহারা সূরাতের না, সম্পর্ক বেলালের সাথে আল্লাহর সাথে। এজন্য কোনো মানুষ যদি এই পার্থিব জীবনে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির আদমকে সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করবেন। বেলালের মতো একজন সাহাবী, বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা প্রমাণ করেছে, পয়গম্বর আমার বংশগত মর্যাদা নাই, শিক্ষাগত মর্যাদা নাই, চেহারা সুরাত ভালো না, আমার ঠোঁট মোটা, পা ফাটা, খাটো মানুষ, চেহারা খারাপ, এরপরেও আল্লাহরে ভালোবাসছি, তাই আল্লাহ জান্নাতের ভিতরে আপনার কর্ণকুহরে আমার পায়ের আওয়াজ শোনায় দিছেন। এটার দ্বারা আমাদেরকে আল্লাহর নবী এটাই শিখাইছেন যে তোমার কোনো কিছুর কোনো দাম হবে না, আল্লাহর কাছে শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়ার দাম আছে। তুমি আল্লাহর জন্য কতটুকু কাজ করলা, তুমি আল্লাহর জন্য কোন নামাজগুলো পড়লা, তুমি আল্লাহর জন্য কতটুক সদকা করলা। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বলেন, এমন কোন আমল কি তোমার আছে যেটা আল্লাহর আর তোমার ভিতরেই শুধু সীমাবদ্ধ, আর কেউ জানে না? এমন কোন সদকা কি তোমার আছে যেটা আল্লাহ আর তুমি ছাড়া আর কেউ জানে না? সুতরাং বান্দার সাথে মালিকের সাথে এক গোপন সম্পর্ক করতে হবে। মিয়ানে আশেক ও মাশুক রমজেস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আশেক মাশুকের সাথে কি সম্পর্ক, এই দুইজন ছাড়া কিরামান কাতিবিনও জানে না। কথা বলেন ঠিক কিনা? মনে করেন একজনের সাথে আরেকজনের সাথে খুব অন্তরঙ্গ সম্পর্ক আছে, 3 নম্বর ব্যক্তি, তৃতীয় থার্ড পারসন যদি ওখানে থাকে, দুইজনের সাথে চোখে চোখে কি কথা হবে তৃতীয় ব্যক্তি টের পাবে না। কবি বলেন, মিয়ানে আশেক ও মাশুক রমজেস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আশেক মাশুকের সাথে কি সম্পর্ক দুনিয়ার মানুষ জানবে না, এমনকি কিরামান কাতিবিন পর্যন্ত জানতে পারবে না। আমরা সেই মালিকের সাথে সম্পর্ক করা বাদ দিয়ে আমরা দুনিয়াতে নানান শিরকের ভিতরে ঢুকে গেছি, নানান কুফুরির ভিতরে ঢুকে গেছি। এমনও মানুষ আছে তারা সুরে সুরে এই কথা বলে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। আচ্ছা, মানিকগঞ্জের কথা বললে কি কিয়ামতের ময়দানে কোনো পার পাওয়া যাবে? তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করে না যাইতে পারো, পৃথিবীর কোনো মানুষের রেফারেন্স তোমার জন্য কাজে লাগবে না। আর যদি আল্লাহর সাথে বেলালের মতো সম্পর্ক করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের ওই সেই ঝান্ডাবাহী দলের সাথে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যদি কিয়ামতের ময়দানে বলে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, তাইলে না কাজ হবে? কি বলেন? মুহাম্মাদের লোক বললে কাজ হবে। এখন কোন মানুষের মুখে যদি নবীর সুন্নাত দাড়ি নাই, কোন মানুষের পুরো দেহের ভিতরে নবীর সুন্নাতের কোনো আলামত নাই, আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন কিরামান কাতিবিন বলবে, আল্লাহ এই দেখেন এর আমলনামা কত বিস্তার, সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ, এখানে লুটতরাজ, এখানে রাহাজানি, এখানে খুন, এখানে গম চুরি, এখানে চাল চুরি, এই সব আমলনামা দিয়ে আল্লাহর ওলি সে আমলনামা ভরে ফেলাইছে। এখন এর নামে আমাদের চূড়ান্ত রকমের অভিযোগ। ওই সময় যদি আমি কই আমি মুহাম্মদের লোক ছিলাম, তাহলে কি কাজ হবে?
ওই সময় কাজ হবে না। বাহ্যিক জীবনে আল্লাহর নবীর ওই সুন্নাতকে আমার 3.5 হাত দেহের ভিতরে ফিট করতে হবে। তাইলে কি হবে? আল্লাহর বান্দা মালিকের সাথে মিশে যাবে। যেমন বনি ইসরাইলের মধ্যে এমন একটা মানুষ ছিল প্রচন্ড গুনাহগার। তো ওই সময়কার এমন সিস্টেম ছিল, কেউ যদি বেশি গুনাহ করতো, বেশি সমাজের ভিতরে উশৃঙ্খলা তৈরি করতো, তাহলে তাদেরকে লোকালয় থেকে তাদেরকে নির্বাসন দেওয়া হয়তো জঙ্গলে। তো বনি ইসরাইলের নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম ওইরকম এক ব্যক্তিকে তার গুনার কারণে নির্বাসন দিয়ে দিছে জঙ্গলের ভিতরে, যাও তুমি, তোমার আর গ্রামে থাকা যাবে না, তুমি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও। তো ওই ব্যক্তি যখন গ্রাম ছেড়ে জঙ্গলের ভিতরে চলে গেছেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ওহী পাঠাইছে, মুসা যাও ওই জঙ্গলের ভিতরে আমার এক ওলি মারা গেছে, ওই ওলির জানাজায় তুমি হাজির হও। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ জানাজায় তো যাবো, জানাজায় তো একা যাওয়া যায় না, জানাজায় তো জামাত লাগবে। তা বলতেছে বনি ইসরাইলের এলান করে দাও। কয় বনি ইসরাইল নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না, আপনি বলেন জানাজায় গেলে কি দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, আমার এই ওলির জানাজায় যারা হাজির হবে, জানাজায় যারা শরীক হবে, প্রত্যেকটা মানুষের গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তাদের সামনের জীবনের পিছনের জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। একজন বান্দার জানাজায় হাজির যে হবে তার পিছনের সামনের গুনাহ সব মাফ। তাহলে সেই বান্দাটা কত দামি! কিয়ামতের ময়দানে হাফেজদের, আলেমদের পিতামাতার মাথার উপরে নূরের মুকুট পরানো হবে, আর যারা হাফেজ আলেম তাদের কি হবে? তো যে মানুষটার জানাজায় যাওয়ার কারণে যারা শরীক হবে সবার গুনাহ মাফ হয়ে যাবে, সেই মানুষটার কি দাম আল্লাহর কাছে। পয়গম্বর মুসা এলান করে দিলেন, বনি ইসরাইলের মানুষেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওহী নাজিল করেছে, জঙ্গলের ভিতরে একটা মানুষ মারা গেছে, সে আল্লাহর ওলি, তার জানাজায় যে শরীক হবা তার পিছনের সামনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বনি ইসরাইলের লোকেরা জঙ্গলের ভিতরে জানাজার জন্য দলে দলে সবাই যাওয়া শুরু করে দিল। বনি ইসরাইলেরা যখন জঙ্গলের ভিতরে যে মরা অবস্থায় সেই আগের সময়ের গুনাহগার নির্বাসন প্রাপ্ত ওই মানুষটাকে দেখলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মুসা জীবনে অনেকবার আমাদের সাথে খেলা খেলছো, এইটা কি শেষ খেলা নাকি? আপনারা জানেন বনি ইসরাইল বিশাল ঘাটতারা জাতি, বনি ইসরাইল বিশাল ঘাটতারা জাতি। তারা যখন দেখলো এ তো সেই মালটা যেটারে আমরা গ্রামের থেকে নির্বাসন দিছি, এইটা আবার আল্লাহর ওলি হয় কেমনে? এইরকম অনেক প্রশ্ন সে সময় জাগার কথা না? বনি ইসরাইলের এই প্রশ্নের পরে পয়গম্বর মুসা চোখের থেকে পানি ছেড়ে দিছে আর আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছে, মালিক কি খেলা খেলাইলা, আমারে কি দেখাইলা? বনি ইসরাইল তো আমার দিকে অপরাধীর নজরে তাকায়, এখন কি হবে? অনেক সময় মানুষ দেখবেন তারা অপরাধী না এ জানার পরেও যখন মানুষ অপবাদ দেয়, মানুষ যখন তাদেরকে দোষারোপ করে, মানুষ যখন অপরাধীর নজরে তাদের দিকে তাকায়, তখন তাদের চোখ থেকে এমনি পানি বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর শোনেন, এই বান্দাকে যখন নির্বাসনে পাঠাইছিলেন, নির্বাসনে আসার পরে পৃথিবীর কোনো মানুষ সে পায় নাই, সামনে তাকাইছে যখন তার কাছে কুরুবুল মউত যখন এসেছে, মউত যখন তার নিকটবর্তী হয়ে গেছে, সামনে তাকায় কাউরে পায় নাই, পিছনে তাকায় কাউরে পায় নাই, নিকটে তাকায় কাউরে পায় নাই, দূরে তাকায় কাউরে পায় নাই, বামে ডাইনে কাউরে পায় নাই, আসমানের দিকে তাকায় বলছে, মালিক আমার ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই, আমার কাছে দূরে কেউ নাই, আসমানে তুমি আল্লাহ আছো আর আমি একা একা এখানে মরতেছি, আর তুমি নাকি বলো তুমি গফুরুর রহিম, তুমি গুনাহ মাফ করতে পারো। আল্লাহ আমি একাকী নির্জনে একাকিত্বর কষ্ট নিয়ে এই জঙ্গলের ভিতরে মরতেছি, মালিক তুমি কি দেখো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা তুমি বনি ইসরাইলের কাছে জিজ্ঞেস করো, এই বান্দা আমাকে বলল আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহ মাফ করলে তোমার কাছে কেউ জিজ্ঞেস করবে না, আর আমার গুনাহ মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না। আবার তুমি তো বড় মুখ করে বলো আমি গুনাহ মাফ করি, আমি গফুর, আমি রহিম, ও আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। বনি ইসরাইলের কাছে জিজ্ঞেস করো, এই বান্দা আমার গফুর আর রহিম নামের ওসিলায় মাফ চেয়েছে, তারে মাফ না করে তার প্রশ্নের কি উত্তর আমি দেব?
সুবহানাল্লাহ বলবেন না? আমারে যে বললো যে তুমি গফুর, তুমি রহিম, আর আমি একা একা এখানে মরতেছি, তুমি কি আমার মাফ করতে পারো না? আল্লাহ বলেন, শুধু মাফ করি নাই, এ যুগের সবচাইতে দামি মানুষ, সবচাইতে আমার কাছের বন্ধু বানায় দিছি। বনি ইসরাইল বলেন, সাদাক্তা ইয়া রাব্বানা, আপনি সত্য কথা বলেছেন, আপনি সঠিক কাজ করেছেন। কোন বান্দা যদি নিজের গুনার স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে বলে, মালিক যা করেছি সব বেহুদা কাজ, খারাপ কাজ করা উচিত হয় নাই, আল্লাহ মাফ করে দাও, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের ভিতরে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায় দেন উম্মতদেরকে, কোন মানুষ যখন নিজেদের গুনাহ করার কারণে লজ্জিত হবে, লজ্জিত হয়ে মাথায় হাত দিয়ে বসে যাবে, বারবার আফসোস করবে, আল্লাহ কি করতে কি করে বসলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার কাছে দৌড়ায় চলে যাই, আর আমি আল্লাহ তার কাছে যে তারে আশ্বাস দিয়ার বলি, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তার পিঠে হাত বুলাই, আর এটা বলি, বান্দা তোর গুনাহ মাফ করার জন্যই তো আমি আমার নাম রহমান রেখেছি। তুই যে গুনাহ করবি আর আমি তোরে মাফ করব, এই জন্যই তো আমার নাম রহমান। তুই যে নিজের গুনার প্রতি লজ্জা পোষণ করেছিস, নিজের গুনার প্রতি লজ্জিত হয়েছিস, এজন্য আমি তোর পিছনের সব গুনাহ মাফ করে দিলাম, আর মাফ করে দেব বিধাই তো আমি রহমান। এজন্য একজন বান্দা, একজন মাটি মাংসের মানুষ, সে আল্লাহর সাথে মিশে যাবে চেহারা সুরাতের কারণে না, সে আল্লাহর সাথে মিশে যাবে বংশমর্যাদার কারণে না, পদমর্যাদার কারণে না, হায়ার এডুকেটেড পারসন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে না, আল্লাহর সাথে বান্দার গোপন সম্পর্কের কারণে। বাদশাহ হারুন আর রশিদের জামানায় বাদশাহ হারুন আর রশিদের একজন কালো বাদী ছিলেন। এই কালো বাদীরে বাদশাহ হারুন আর রশিদ প্রচন্ড ভালোবাসতেন। এইদিকে খেয়াল করেন সবাই, বাদশাহ হারুন আর রশিদ কালো বাদীরে খুব ভালোবাসতেন, অথচ তার ওই রাজমহলে আরো অনেক সুন্দরী সুন্দরী বাদী ছিল। তো সমস্ত আশপাশের রাজ্যের রাজারা, বাদশারা সবাই এটা নিয়ে সমালোচনা শুরু করে দিল। বাদশাহ হারুন আর রশিদের কাছে কত সুন্দর বাদী আছে, এরপরেও বাদশাহ হারুন আর রশিদ কেন এই কালো বাদীরেই বেশি ভালোবাসে? কারণ কি? সবাই এই কানাঘুষা যখন শুরু করে দিল, তখন বাদশাহ হারুন আর রশিদ সবাইয়ের একবার দাওয়াত করলেন, তাদেরকে একটা এক্সপেরিমেন্ট করবেন। এই এক্সপেরিমেন্টে তারা তাদেরকে বোঝায় দিবেন যে আমি কেন এই কালো বাদীরে বেশি ভালোবাসি। বোঝেন, এটার ভিতরে চূড়ান্ত রকমের শিক্ষা আছে আমাদের জন্য। তো বাদশাহ হারুন আর রশিদ সমস্ত আশপাশের রাজাদের বাচ্চাদের দাওয়াত করলেন। যখন রাজমহলে তারা আসলো, আসার পরে বাদশাহ হারুন আর রশিদ তার যত দাসীবাদী ছিল সবার হাতে একটা করে ইয়াকুতের পেয়ালা দিলেন, অনেক দামি একটা পাথরের পেয়ালা, মানে একটা মগ, মনে করেন দামি কিছু সম্পত্তি, দামি একটা পাথরের মগ তাদের হাতে দিছেন, যেটা অনেক দাম। এই মগটা তাদের হাতে দেওয়ার পরে সামনে একটা বড় দেয়াল, ওই বাদীদেরকে বলছেন যে এই দেয়ালের উপরে তোমরা এই মগটা নিক্ষেপ করো। এখন বোঝেন, আমি আমার 10 জন মুসাল্লিরে বললাম যে এই যে একটা জিনিস আপনাদের হাতে দিলাম, এটা যদি ফেলাই দেন ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এর প্রত্যেকটা জিনিসের দাম 5 কোটি টাকা। কথা বোঝেন? এখন আমি যদি বলি এইটা দেয়ালের সাথে মেরে দেন, ভেঙে ফেলান, আপনাদের ভিতরে অনেক বিচক্ষণ মানুষ আছে যারা ভাঙবেন না। কেন ভাঙবেন না? তার কয়েকটা কারণ হতে পারে। তার ভিতর অন্যতম কারণ হলো, হুজুর হয়তো আমাদেরকে পরীক্ষা করতেছেন যে আমরা আসলে কত বড় আহাম্মক কিনা, সুতরাং ভাঙবো না। আরেকটা চিন্তা করবেন যে আমি একটা আঘাত করার দ্বারা, একবার নিক্ষেপ করার দ্বারা 5 কোটি টাকার লোকসান হয়ে যাবে, এ জিনিস মানা যায় না। সুতরাং হুজুর কি জন্য প্রশ্ন আমাদেরকে আদেশ করছেন এটা আমরা জিজ্ঞেস করব, আগে ভাঙা যাবে না। এই কয়েকটা কারণে যখন মানুষকে ঘিরে ধরবে তারা ভাঙবে না। বাদশাহ হারুন আর রশিদের ওই বাদীগুলোকে নির্দেশ দেওয়ার সাথে সাথে ওই কালো দাসী, কালো বাদী সাথে সাথে ওইটা দেয়ালের সাথে নিক্ষেপ করে ভেঙে ফেলাই দিয়েছেন, আর একজনও ওইটা নিক্ষেপ করে নাই। তো বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞেস করলেন, বাদশাহ হারুন আর রশিদের যারা আসছিলেন মেহমানগণ, তারা জিজ্ঞেস করলেন, সবাই এটা ভাঙে নাই, তুমি কেন ভাঙলে? তুমি তো জানতে এটার অনেক দাম। তো ওই বাদী একটা সুন্দর কথা বলেছে, যেটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, প্রত্যেকটা মানুষের মানা উচিত। বাদী বলল, আমি যদি এটা নিক্ষেপ করছি মানুষ আমারে পাগল বলবে, সাধারণ হিসেব, যে এটা কি পাগল, এত দামি একটা ইয়াকুতের পেয়ালা সে ভেঙে ফেলাইলো, এটা তো পাগল। এটা আমার নিক্ষেপ করার কারণে মানুষ বলবে, কিন্তু যদি না নিক্ষেপ করতাম তাহলে আমার একটা নাম হইতো, সেটা হলো নাফারমান। কথা বলেন ঠিক না? যে মালিকের হুকুম মানে না সে কি? নাফারমান। আর যে মালিকের হুকুম মানে, মানার পরে সম্পদের তসরুফ হয়ে গেছে, মানুষ আমারে পাগল বলবে। আমি জানি ওই নাফারমান শোনার চাইতে পাগল শোনাটা আমার কাছে বেশি পছন্দনীয়।
কথা বোঝেন না আপনারা? মালিকের হুকুম সেটা যেমনই হোক, আমার ব্রেনে ধরুক আর না ধরুক, আমার মেধা বুঝুক আর না বুঝুক, আমার কলব সেটাকে বিশ্লেষণ করতে পারুক আর না পারুক, ওটাই মানতে হবে। এটা মনে করে আমি সাথে সাথে হুকুম তামিল করেছি। মানুষ আমারে পাগল বলে বলুক, নাফরমান যেন না বলে। তাহলে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো বাচ্চা হারুন আর রশিদ দ্বিতীয় যে সেকেন্ড এক্সপেরিমেন্ট যেটা তার ছিল, বাচ্চা হারুন আর রশিদ সে দামি দামি সম্পত্তি, টাকা পয়সা, নানান হীরা জহরত গুলো ছড়াই দিছেন, দিয়ে বলছেন আজকের এ দিনে আমার যত বাদীরা এই সম্পত্তি যে যেটাই স্পর্শ করবে আমি সেটার মালিক তারে বানায় দেব। যে 500 টাকা ধরবে তারা 500 টাকা দিয়ে দেবো, যে আমার এই দিনারগুলো ধরবে তারা দিনারের মালিক বানায় দিব, যে যেটা ধরবে তারা সেইটার মালিক বানায় দিব। বাচ্চা হারুন আর রশিদের এই এক্সপেরিমেন্টটা এত সুন্দর ছিল, ওই কালো বাদীটা যখনই এলান করছে যে যে যেটা ধরবে সেটার মালিক তারে বানায় দিব, সবাই সম্পত্তি ধরার কাজে ব্যস্ত, কালো বাদী এসে মালিকরে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ কবেন না? এটা আমাদের জন্য শিক্ষা। কালোবাদীর কাছে জিজ্ঞেস করা হলো, এই তুমি কি পাগল? আজকের দিনে যদি দামি সম্পত্তি তুমি এইখান থেকে গ্রহণ করতে, আমি মনে করি তোমার আর কোনোদিন দাসত্বের এই বেড়াজালে তোমায় আটকে থাকতে হতো না, তুমি চাইলে নিজের মতো করে বাঁচতে পারতে। তোমার এই টাকা পয়সা সম্পত্তি নিয়ে তুমি মালিকের ধরলা কেন? বাদী উত্তর দিল, এই সমস্ত মালিকেরা, এই সমস্ত মালিকের সম্পত্তি নেওয়ার কারণে এক একজন বাদী সম্পত্তির মালিক হয়েছে, আর আমি সমস্ত সম্পত্তির মালিক বাদশাকেই ধরে নিছি। সুতরাং আমি মালিকের মালিক হয়ে গেছি, আমি মালিকরে পেয়ে গেছি, আমার আর কিচ্ছু লাগবে না। এই জন্য সদস্য হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি পৃথিবীর সব কিছু পাও, আল্লাহরে না পাও, তুমি কিচ্ছু পাও নাই। আর তুমি যদি পৃথিবীর কোনো কিছু পাও নাই, আল্লাহরে পাইছো, তুমি সব কিছু পেয়ে গেছো। কথা বলেন ঠিক? এ দুনিয়ার জিন্দেগি আপনি যতই বড় দামি মানুষ হন, একটা দিন আপনার এই দুনিয়ায় কোনো নাম নিশানা ছিল না। এখান থেকে 100 বছর আগে আমাদের ভিতরে কেউ দুনিয়াতে ছিল? আগামী 100 বছর পরে আমার আত্মবিশ্বাস বলে এখানের আর কেউ আমরা বেঁচে থাকবো না। আমাদের বয়স গড় আয়ুর যে হিসাব, ইল্লা মাশাআল্লাহ 2-1 জনরা যদি আল্লাহ বাঁচায় রাখে সেটা ভিন্ন কথা, কিন্তু আগামী 100 বছর পরে আমাদের কেউ এখানে বাঁচতে পারবো না। এখানে ধনী মানুষ আছে, গরিব মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, মূর্খ মানুষ আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, দুনিয়ার জীবন শেষ করা লাগবে। একই সময়ে আমি মরার পরে আমার সম্পত্তি আমার সন্তানেরা, আমার আহালেরা মিরাসে ভাগ করে নিয়ে যাবে। ওই একই সময়ে আমার সম্পত্তির হিসাব আমার কবরে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক? যে জিনিস দুনিয়াতে ভোগ দখলে চলে গেছে অন্যের, সেই জিনিসের হিসাব আমার দেওয়া লাগবে কবরে। তাহলে এই জিনিসটাকে তো আমার আগে বুঝে যাওয়া উচিত যে আমি দুনিয়ার এই সম্পত্তি চিরন্তনীভাবে ভোগ করতে পারবো না, কারণ আমি চিরঞ্জীব না। যদি দুনিয়াতে কোনো মানুষ চিরঞ্জীব হইতো, লাউকানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়ার কোনো মানুষ যদি চিরঞ্জীব হইতে পারতো, মুহাম্মদ কোনোদিন মরতো না। আল্লাহর নবীর চাইতে আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে নাকি? তারে আল্লাহ নিয়ে গেছে না, তা আমাদেরকে নিয়ে যাবে কিনা? প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে মরার এই স্বাদ গ্রহণ করে মরণ কোলে পতিত হবেই, মারা যাবেই। যদি আমরা শক্ত পাথরের ভিতরে লুকাই, আসমানের ভিতরে ফুটো করে যদি আসমানে উঠে যাই, জমিনের পাতাল পুরিতে যদি নেমে যাই, আমি যেখানেই যাই না কেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু নামক যন্ত্র দিয়ে গ্রাস করে মরণ কোলে আমাদেরকে ফেলাবে। আমাদের কবরে যাওয়া লাগবে কিনা? লাগবে। বোঝেন, খুব সুন্দর করে বোঝেন। একটা গ্লাস প্রোটেক্ট যদি একটা সুন্দর একটা বক্স বানায় আমি কাঁচ দিয়ে, যেখানের ভিতরে কোনো বাতাস ঢুকতে পারবে না, বাতাস ঢুকতে পারবে না এমন একটা কাঁচের বাক্স আমি তৈরি করলাম, এর ভিতরে একটা মানুষকে ঢুকাইলাম। ওই মানুষটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন ব্যবহার করার পরে সে মারা যাবে না? কারণ ওর ভিতরে অক্সিজেন কোনো লাইন নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই। ওর ভিতরে ইন্টারনাল যে অক্সিজেন আছে স্টোর করা, ওইটুক গ্রহণ করার পরে কার্বন ডাইঅক্সাইড যখন ভরে যাবে তখন এই মানুষটা মারা যাবে, সাধারণ হিসাব। তো যেখানে 1 বিন্দু পরিমাণ এয়ার ঢুকতে পারে না, বাতাস ঢুকতে পারে না, অক্সিজেন ঢুকতে পারে না, ওইখানে মানুষটা যে মারা গেল, তার আজরাইল তার জানটা নিয়ে গেছে না? তাহলে আজরাইল কেমনে ঢুকলা? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতার হাতে এই দায়িত্ব দিয়েছেন যে সব জায়গায় যাইতে পারে।
আল্লাহর নবী বলেছিল, মা ফাতেমা দেখো বাইরে কে একজন ডাকাডাকি করতেছে, দেখো কে আসছে। আম্মাজান ফাতেমা বাইরে গেলেন, আল্লাহর নবীর মেয়ে বাইরে তাকায় দেখছেন। দেখার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কারে দেখলা? বলে, আমি এমন একজন মানুষকে দেখছি যারে আমার মনে হয় না আরবের মানুষ, আরবের মানুষের চেহারার সাথে তার কোনো মিল নাই। চোখগুলো নীল বর্ণের, মোটা মোটা, চেহারাটা বড় সড়ো। এই মানুষটা আমি কোনোদিন দেখি নাই, আমার মনে হয় না এই মানুষটার বাড়ি আরবের কোথাও হবে, অন্য রকমের একটা মানুষ। আল্লাহর নবী বললেন, হাদা মালাকুল মউত, এ হলো মৃত্যুর ফেরেশতা, এ হলো মালাকুল মউত, এই ফেরেশতাকে তুমি ঢোকার অনুমতি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান আমার জীবন থাকতে আমি এই ফেরেশতাকে ঢুকতে দেব না, কারণ সে যখনই এর ভিতরে ঢুকবে আপনার জানটা নিয়ে চলে যাবে, আমি বেঁচে থাকতে আপনাকে মরতে দেব না। মেয়ের এই ভালোবাসা তো। আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি জানো না এই ফেরেশতা এমন একজন ফেরেশতা যে অনুমতি নেওয়ার প্রয়োজন তার কখনো হয় না। কথা বলেন ঠিক? আমি নবী, আমার সম্মানের কারণে আল্লাহ অনুমতি নিতে বলছে ঠিক, কিন্তু তুমি যদি অনুমতি না দাও, ঢোকার পারমিশন আল্লাহ তারে দিয়ে দিছে, সুতরাং অনুমতি দিয়ে দাও, এরে কোনোদিন আটকানো সম্ভব না। আল্লাহর নবীর কাছে যদি আটকানো সম্ভব না হয়, আমার কাছে সম্ভব? আমার কাছে ফেরেশতা জিজ্ঞেসও করবে না, আমার যখন সময় হবে ফেরেশতা এসে সাথে সাথে আমার জানটা নিয়ে যাবে, আমারে আর বেঁচে থাকতে দেওয়া হবে না। যখন আমাদের সময় হয়ে যাবে, হাত্তা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক বিন্দু পরিমাণ সময় আগে আমার জানটা নিবে না, এক বিন্দু পরিমাণ পরে, এক মুহূর্ত পরে আমার জানটা বের করার অনুরোধ করলেও শুনবে না। এজন্য মরার আগে ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরার পরে ভালো হওয়ার কোনো অপশন নাই। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে আমলের দরজাগুলো সব বন্ধ। একজন মানুষ দেখবেন যখন মহিলারা মারা যায়, ভালো করে বোঝেন, মহিলারা মারা যাওয়ার পরে সেই মহিলাটাকে কবরস্থ করার সময় প্রত্যেকটা মানুষ খুব সতর্কতার সাথে পর্দা যেন মেনটেন হয় সেইভাবে তারে কবরে রাখে, ঠিক কিনা বলেন? এখন শেষ পর্যন্ত একটা চাদর দিয়ে কবরের চারপাশ ঢেকে রেখে ওর ভিতর দিয়ে আস্তে আস্তে চালি বিছায় ওরে কবরস্থ করা হয়। অথচ দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই, ওই মহিলাটা যে মারা গেল রাসূলের কথা অনুযায়ী তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে না? এখন যদি তারে, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, তারে যদি বেপর্দা করে ফেলায় রাখা হয়, মানুষ যদি তারে দেখে গুনাহ হয়, এই গুনাহ কিন্তু তার আমলনামায় আর যাবে না। যাবে? এই গুনাহ হবে তার অভিভাবকদের, যারা তারে এই অবস্থায় ফেলায় রাখছে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো ওই মরা মানুষটার যার আমলের দরজা বন্ধ, তারে পর্দা পুশিদা করার জন্য যতটা আমরা সতর্কতা অবলম্বন করি, জীবিত মানুষদের ক্ষেত্রে আমরা অবলম্বন করি না। সেটা মরা বাড়ি দেখলেই বোঝা যায়। মরা মানুষকে পর্দা দিয়ে আবৃত করে রাখছি, আর জীবিত যেগুলো, এগুলোরে অবাধভাবে তারা যাতায়াত করতেছে, মরা মানুষের দেখতেছে, পুরুষ নারীতে দেখা সাক্ষাৎ হইতেছে, অল টাইম হারামের গুনাহ হইতেছে, অথচ মরাডারে কাউরে দেখতে দেওয়া যাবে না, এইডারে সবাই দিয়ে যাক। কতক্ষণ ঠিক না? আমরা মরার আগে ভালো হতে হবে। মরার পরে তার পর্দা পুশিতে না করে ফেলায় রাখলে শিয়াল কুত্তাও যদি খায়, তার আমল নিয়ে এসে চলেই গেছে, ওই আমল অনুযায়ী তার হিসাব হয়েই যাবে। কিন্তু জীবিতরা যারা গুনাহ করতেছে, জীবিত থাকা অবস্থায়, এই দেহের ভিতরে রুহু থাকা অবস্থায় আমার প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে। কোনো মানুষ যদি এটুক বোঝে যে আমি যা করতেছি আমার মালিক আমারে দেখতেছে, আমি যেটা করতেছি ফেরেশতারা লিখতেছে, আমি যেটা করতেছি এ অনুযায়ী কিয়ামতের ময়দানে আমার হিসাব হবে, তিনটা জিনিস মাথায় রাখলে ও মানুষের দ্বারা গুনাহ করা সম্ভব না।